হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা ভিডিওতে রিঅ্যাক্ট করব দাগির অফিসিয়াল ট্রেলারের। আমরা সবাই জানি যে দাগি এবার ঈদে আরফিন নিশোর একটি উপহার, যেটি আমরা সবাই সিনেমা হলে গিয়ে দেখব। আর দেরি না করে আমি সরাসরি চলে যাব ভিডিও রিঅ্যাকশনে। আর আপনারা ইন্ট্রোটা দেখে আসুন। অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই 14টা বছর আমি আল্লাহর কাছে একটাই দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল যে আব্বা আমি পালে আসিনি, সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের এই উপহার। যেদিন জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার। তুই চলে যা। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। निशान गद्दारी अमित जिंदगी को माफ करे ना। जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। ভাই রে ভাই, আমি এটা কি দেখলাম? আমি অনেকদিন আগে একটা দেখেছিলাম, একটা নাটক শুনেছিলাম, অথবা কোনো একটা অডিও বুকে একটা স্টোরি শুনেছিলাম, যেটার সাথে এটা কাইন্ড অফ মিলে। অর্থাৎ ঘটনাটা এরকম থাকে যে একজন আসামি দীর্ঘদিন সাজা কেটে বাসায় ফিরে আসে, তারপরে তার হবু প্রেমিকার বিয়ে হয়। তো এটা আলাদা পার্সপেক্টিভ। ও যখন আসে তখন তার প্রেমিকার বিয়ে মনে হয় অলরেডি হয়ে গেছে সোফার, যতটুকু বোঝা যায়, কারণ ট্রেলারে আসলে খুবই সুন্দর করে কাটা হয়েছে। এখানে কাহিনীটা ইন্টারেস্ট একটা বিল্ড আপ হচ্ছে। আর আরফিন নিশো একজন মাঝা অ্যাক্টর, মানে খুবই ভালো একজন অ্যাক্টর। আর অ্যাক্টিং এর যে ডেপথটা সেটা এটাতে ফুটে উঠেছে। তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ, সেই সাথে তমাও একজন পরীক্ষিত আর্টিস্ট। সো আমার মনে হয় মুভিটা খুবই কানেক্টেড হবে, স্টোরি ড্রিভেন। এটা শাকিব খানের বরবাদ যেটা, সেটা হচ্ছে যে আপনার কমার্শিয়াল একটা মুভি যেখানে সবাই কানেক্ট করতে পারবে, বাট এইটা হচ্ছে স্টোরি ড্রিভেন, অর্থাৎ স্টোরির উপরে কাহিনীটা চলবে। আর যতটুকু ট্রেলার দেখে আমার ধারণা হয়েছে যে মুভিটা খুবই ইন্ডালজড হবে, মানে খুবই অ্যাটেনশন ড্রয়িং হবে। এবং এর ভিতরে কিছু পলিটিক্যাল ব্যাপারও দেখা গেছে। I don't know. He was talking in Hindi, so I don't know whether he can be a Bihari. So যাই হোক, যতদূর আমার টিজার দেখে, যতদূর আমার ট্রেলার দেখে মনে হচ্ছে যে এই মুভিটা স্ট্যান্ড করবে আলাদা ভাবে। কারণ এবার যে মুভিগুলো আসতেছে সেগুলো প্রত্যেকটাই এক একটা কাহিনী নির্ভর, একটা কম্প্যাক্ট কমার্শিয়াল। সো প্রত্যেক ধরনের মুভি হচ্ছে, যার জন্য যারা দর্শক আছে আমাদের মতো, যারা মুভি দেখে, মুভি ভালোবাসে, তাদের জন্য একটু ভালোই হবে। আমরা এক একটা টেস্টের মুভি পাবো। ঠিক আছে, হতে পারে জঙ্গলি, হতে পারে দাগি, হতে পারে আপনার বরবাদ। সো আমার মনে হচ্ছে যে দাগিও একটা খুবই কি বলবো যে সাকসেসফুল কমার্শিয়ালি, খুবই
বক্স অফিস সাকসেসফুল একটা মুভি হতে চলেছে। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।